হ্যালো বন্ধুরা, আমি সামিউল জিহাদ। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি এসেছি বাংলা মোটরের গ্রিন লঞ্চ রেস্টুরেন্টে রুফটপে লাঞ্চে বাফেটটা ট্রাই করার জন্য। চলুন তাদের বাফেট আইটেমগুলো এবং সার্ভিস দেখে আসি। এখন অ্যাপিটাইজারগুলো নিয়ে আসলাম। তো অ্যাপিটাইজারে আমি মেনলি ক্রিম অফ মাশরুম স্যুপটা এনেছি, আমার অনেক ফেভারিট। তো স্যুপটা খুব মানে যথেষ্ট ঠিক, দেখতে পাচ্ছেন আপনারা। স্যুপটা আমি খেয়ে টেস্টটাও বলছি। মাশরুমগুলো ছোটো ছোটো পিস আকারে দেওয়া আছে, একদম ব্লেন্ডেডও আছে, বাট সম্পূর্ণটা একদম ব্লেন্ডেড না, যথেষ্ট ঠিক, একটু লবণাক্ত, বাট মজা ভালো। আমি একটা স্প্রিং রোল টেস্ট করি, মনে হচ্ছে স্প্রিং রোলটাও যথেষ্ট ভালো হবে। স্প্রিং রোলটা যথেষ্ট ক্রিস্পি, ওকে, বাট ভিতরে অনেক কিছু দিয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ভালো, একটু অন্যরকম টেস্টে, বাট ভালো। এখন আমরা টেস্ট করবো তাদের চিকেন ললিপপটাও আশা করা যাচ্ছে যথেষ্ট ভালো হবে। ললিপপের বাইরের অংশটা ক্রিসপি, খুব বেশি মশলাদার না, কিন্তু যতটাই মশলা আছে ততটাই ভালো। আমি একটু সস দিয়ে টেস্ট করে দেখি। ললিপপটা ভালো, একটু বেবিদের জন্য ভালো হবে, বাট হালকা একটা আলাদা ঝাল আছে, বাট মশলাটা একটু কম, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখন টেস্ট করবো আমরা দ্য প্রাউন টোস্ট, এটা প্রাউন টোস্ট বলছে, খেয়ে দেখি কি আছে এর ভিতরে।
দেখে আমার কাছে একদম নতুন, আমি এর আগে কখনো ট্রাই করিনি। অন্যরকম একটা ফ্লেভার, অয়েলি, যথেষ্ট অয়েলি, ভালো, খুব টেস্টি। আশা করা যাচ্ছে পছন্দ হবে সবারই। এখন রয়েছে স্পাইসি ফিশ বলটাও দেখতে অনেকটা আলুর চপের ভিতরের অংশের মতো মনে হচ্ছে, কিন্তু খেয়ে দেখি কেমন। এটা অনেকটা কিছুটা বেশি নোনতা, এটা স্বাদ আমি বর্ণনা করতে পারছি না, বাট আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। থ্যাংক ইউ। মেন ডিশের মধ্যে যা যা ছিল প্রায় সবই নিয়ে এসেছি, প্রায় সব বলতে ফ্রাইড রাইসের সাথে যা যা খাওয়া যায় একটু কাছে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন কারি, মালাই কারি না চিকেন কারি, পাঞ্জাবি বিফে একটা নতুন জিনিস দেখলাম, পনির দেওয়ার সাথে পর্ন মালাই কারি, পেরি পেরি ফিশ। তো সবগুলো আইটেমই আমি এখন টেস্ট করব। রাইসের মধ্যে দেখতে পাচ্ছি বিন দেওয়া আছে, গাজর, পেঁয়াজ, অন্যান্য ক্যাপসিকাম, অনেক কিছুই আছে। আগে একটু রাইসটা টেস্ট করি, রাইসটা কেমন লাগে খেতে। মশলাগুলো পারফেক্ট, খাবার হালকা মিষ্টি, হালকা ঝাল, পারফেক্ট একদম। রাইসটা খালিও খাওয়া যাবে, রাইস মানে রাইসটা পারফেক্ট, রাইস ছাড়া কিছু বলবো না, মেক্সিকান রাইস। তাই বিনটা আছে, এরপরে ভেজিটেবলটা খেয়ে দেখে তো পারফেক্টলি বয়েলড মনে হচ্ছে। ভেজিটেবলে মাশরুমও আছে, মাশরুম দেখা যাচ্ছে একটা। ভেজিটেবলটা পারফেক্টলি বয়েলড, মশলাগুলো ভালো আছে। ভেজিটেবলটা একদম সাদা মাটা, খুব একটা মশলাদার না, কিন্তু রাইসের সাথে যখন একসাথে খাবো খুব ভালো একটা টেস্ট দিচ্ছে। চিকেনটাও টেস্ট করি। চিকেনটা নর্মালি আমাদের বাঙালি মুরগির মাংস রান্নার মতো করেই রান্না করা দেখে মনে হচ্ছে আমার, এখন খেলে বুঝতে পারবো। কিন্তু স্বাদটা একটু ভিন্ন, দেখতে বাঙালি রান্নার মতো হলো, একটু একদমই ঝাল না, মশলাটাও খুব হালকা একটা ফ্লেভার, চিকেনটার মধ্যে একটা কোনো একটা পাতার ফ্লেভার আসছে। আমি একটু খেয়ে দেখি। চিকেনটা ভালো, অন্যান্য আইটেমগুলোর থেকে ভালো বলবো না, বাট খারাপ না, খাওয়া যায়। পাঞ্জাবি বিফটা আমরা ট্রাই করবো। পাঞ্জাবি বিফে পনির দেখতে পাচ্ছি, বিফের সাথে পনির আমি প্রথমবার দেখছি। আসলে আমার পাঞ্জাবি আইটেম কখনো খুব একটা খাওয়া হয়নি, আগে পনিরটি দেখি। ভালো, বিফটা অসাধারণ, একদম পারফেক্ট, বিফটা সত্যি অসাধারণ। রাইসের সাথে বিফটা মুখে লেগে যাচ্ছে। এখানে মেন ডিশে অন্যান্য বাফেটের থেকে আইটেম সংখ্যা যদি আমি হিসাব করি কম হবে, কিন্তু ওদের কোয়ালিটি,
সার্ভিস, ভিউ, প্লেস, এভরিথিং হিসাব করলে ইটস ওর্থ ইট। আর খাবারের টেস্ট যদি বলি ভালো, যথেষ্ট ভালো, বাট সবচেয়ে ভালো ওদের সার্ভিসটা আর দ্য গ্রেট রুফটপ। যদি আমি এখন ভিতরে বসে খাচ্ছি, বাইরে যথেষ্ট রোদ, খাওয়ার পরে আমি বাইরেও ঘুরবো, আপনাদের এই ভিউগুলো দেখাবো। এখন আমি পেরি পেরি ফিশটা ট্রাই করবো। বাফেটে ফিশ আমার অনেক পছন্দ, আশা করি এই ফিশটাও খুব ভালো হবে। এটা অনেকটাই মিষ্টি, অনেকটা কি পুরোটাই মিষ্টি, মিষ্টি জাতীয় একটা সস, ভিতরে একটা ব্রিটিশ ফিশ চিপসের মতো একটা ফ্লেভার, ভিতরে একটা ফিশ কাটলেটের ভিতরে যেরকম থাকে, মানে বলা যায় ফিশ কাটলেট হালকা করে ভেজে গ্রেভি করে দেওয়া এরকম টাইপের, ভালো। একটু ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখি ফ্রাইড রাইসের সাথে কেমন লাগে। এটা যদি আমাকে মার্ক করতে হয় আমি 8 আউট অফ 10 দিব। আর মেইন ডিশের মধ্যে বেস্ট ছিল তাদের ভেজিটেবল আর বিফ। এখন আমি কর্ন মালাইকারিটা টেস্ট করবো, একটু মালাইকারির ঝোলটা আগে খাই। মালাইকারিটা ঝোলটা অসাধারণ, বাংলায় বলে চিংড়ির মালাইকারি, আমার অনেক পছন্দের। রেস্টুরেন্টে প্রথমবার খাওয়া হচ্ছে, বাসায় খাওয়া হয়। চিংড়ির সাইজটাও যথেষ্ট বড় ছিল, আর এই সাইজের চিংড়িটাই সবচেয়ে বেশি মজা হয়। আর একটু বড় হয়ে গেলে একটু রাবারি রাবারি ফিল হয়, আর এই সাইজটাই সবচেয়ে মজা। one of the best মেইন কোর্সের মধ্যে one of the best আইটেম হচ্ছে চিংড়ির মালাইকারি, অসাধারণ। যাদের চিংড়ি পছন্দ আর মালাইকারি যাদের পছন্দ তাদের আমি সাজেস্ট করবো শুধু একটা আইটেমের জন্য এই বাফেটটা খেয়ে দেখতে পারেন, ভালো, শুধু ভালো না, অসাধারণ। তো আমি আইটেমগুলো খাই, অন্যান্য আইটেমগুলো আবার যখন আনবো তখন দেখাবো। ডেজার্ট তো থাকছেই, সবগুলো খাওয়ার পরে এখন ডেজার্ট আইটেমগুলো দেখাচ্ছি, কাছে থেকে দেখাচ্ছি। ডেজার্ট সবগুলো ডেজার্ট আইটেম আমি নিয়ে এসেছি, তাদের মেনলি 5টা ডেজার্ট আইটেম ছিল। এটা মাঠ পাই, এটা ফ্রান্স পেস্ট্রি, কুনাফা মেবি, আর ফ্রুট সালাদ, আর এটা হচ্ছে রাইস পুডিং বা পায়েস। তো খাওয়া শুরু করি, আমার কাজ খাওয়া। মাঠপাইটা অনেক মজা, অনেক মজা, পারফেক্ট চকলেট, একদম পারফেক্টলি বেকড, উপরে হালকা ক্রিম, খুব মজা। আর চিনির পরিমাণ একদম যথেষ্ট, খুব বেশি না খুব কমও না। মাঠপাইয়ের পরে আমি ফ্রেঞ্চ পেস্ট্রিটা টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছি একটা লেয়ার, একটু কাছে থেকে দেখাই, একটা লেয়ার সাথে ক্রিম, আর একটা চিকন লেয়ার, তারপরে ক্রিম, আর উপরে চকলেট চিপস বা যা থাকে। এটাও খেয়ে দেখি কেমন। অনেক সফট, মুখে দেওয়ার সাথে মিলিয়ে গেল। এটা মাঠপাই থেকে মিষ্টি পরিমাণ কিছুটা কম, বাট খুব ভালো। ক্রিমটা কিছু কিছু জায়গায় ক্রিমগুলো অনেক ঘন হয়ে যায়, খেতে মজা লাগে না, বাট এটা মুখে দিলাম একদম মুখে মিশিয়ে গেছে। এটা হচ্ছে কুনাফা, এটা আমি কখনো ট্রাই করিনি। এটা সাইডে কি আছে খেয়ে দেখি, খেয়ে বলতে পারবো কি।
এটা হচ্ছে লাচ্চা সেমাই, কাঁচা লাচ্চা সেমাই উপরে দেওয়া, নিচে দেওয়া, মাঝখানে কোনো অনেকটা সুজির হালুয়া টাইপের কিছু একটা। আমি এটা আসলে কী রিভিউ দেবো বুঝছি না। আপনাদের এটা মিষ্টি আসলে পছন্দের বিষয়, আপনাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আমি যদি আমার পার্সোনাল এপিয়ারেন্স বলি, ওকে, বাট আমার জন্য না। এটা হাতগুলো মুছে নেই, আমার কাছে আগেই ছিল চামচ, বাট আমি হাত দিয়ে খেতে পছন্দ করেছি। এখন ফ্রুট সালাদটা খাবো। ফ্রুট সালাদের মধ্যে আপেল আছে, ড্রাগন ফ্রুট আছে, পেঁপে আছে, অনেক কিছুই আছে। তো খেয়ে দেখে। আরে ফ্রুট সালাদ, ফ্রুটগুলো ভালো, ফ্রেশ। সবগুলো ফলই ভালো, কোনোটা ফলই বাসি বা খারাপ না। এখানে আমি যতগুলো আইটেমই খেয়েছি, হয়তোবা টেস্ট আমার কাছে ওদের ফ্লেভারটা যদি কোনো আইটেমের পছন্দ না হয়ে থাকে, কিন্তু কোনো আইটেমের কোয়ালিটি কম্প্রোমাইজ আমি পাইনি। প্রত্যেকটা আইটেম কোয়ালিটিফুল ছিল, প্রত্যেকটা খাবার কোয়ালিটিফুল ছিল, এবং তাদের সার্ভিসটা ছিল টপ নচ। আর এখন একটু রাইস পুডিংটা আমি এর আগেও একটু টেস্ট করেছি, তো ক্যামেরার সামনে আরেকবার টেস্ট করছি। আসলে এটা নিয়ে আমার কিছু আমার আর কি জিনিসটা পছন্দ হয়নি। আপনাদের নিজস্ব পছন্দ থাকতে পারে, মিষ্টিটা আসলে যার যার নিজস্ব পছন্দ। তো এই ফ্লেভারটা আপনাদের পছন্দ হতে পারে, বাট ডেজার্ট আইটেমের মধ্যে যদি বেস্ট কিছু আমি বলতে চাই, তাহলে আমি বলবো মাঠপাইটা। অসাধারণ ছিল, চকলেটি ফ্লেভারটা যথেষ্ট স্মুথ, অনেক সফট, খেতেও খুব ভালো, আর ফ্রুটগুলো ভালো ছিল। তো দেখতে দেখতে যেহেতু বাফেটের ডেজার্টে চলে এসেছে সব শেষ, তো এখন বলি যে এটা আমার প্রথম ব্লগ ছিল। সবগুলো খাবারই আমার খুব পছন্দ হয়েছে। যদি আপনারা ওভারঅল প্যাকেজ দেখেন, এখানে প্রাইস 1000 টাকা, সাথে 15% ভ্যাট এবং 5% সার্ভিস চার্জ, যেটা টোটাল 1200 টাকা গিয়ে দাঁড়ায়। 1200 টাকায় বিষয়টা, আপনি যদি শুধু বাফেট খেতে আসেন বা শুধু খাওয়া যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়, আমি সাজেস্ট করব না আপনাকে এখানে আসতে। পারেন আপনি যদি একটু ভালো সময় অতিবাহিত করতে চান, একটা ভালো সার্ভিস, আপনার সবগুলো খাবার কোয়ালিটিফুল, আপনার খাবারের যে আইটেমগুলো থাকছে ওগুলো বাসি হবে না, এইটা পেতে চান, তাহলে আপনি এখানে আসতে পারেন। আর তাদের সাথে এটা আমার মতে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট রুফটপ। এটা রুফটপের লোকেশনটা অনেক সুন্দর। আমি কিছু সিনেমাগ্রাফিক শট নেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা সফল হয়েছি, তো আশা করি সেগুলো দেখে আপনাদের সুবিধা হবে। আমি গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো, তো যারা আসবেন, থ্যাংক ইউ।